আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে বানালাম ডোনেট মাশাল্লাহ। এখানে বানালাম কতগুলা, এখানে আছে কতগুলা। তারপরে চুলাতে আছে কিছু সামান্য হয়ে গেছে। আপনাদের আটা আছে ওটা দেখালাম না, মনে ছিল না, সরি। এর জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখাবো যে ডোনেটটা কীভাবে বানানো হয়। ওকে, বাকি আটাটা ছিল অল্প একটু, ওটা দিয়ে 3টে মেঙ্গাজি হয়ে গেল আর কি। এখানে হলো মাঝখানের অংশটা, আর আমি কাটছি এলো গ্লাস দিয়ে গোলটা, আর ভিতরে কাটছি এলো বোতলের মুখে দিয়ে। যারা হয়তো পারেন না, তো কীদা কাটবেন কি হিমশিম খাই যাচ্ছেন, কাছে একটা গ্লাস নেবেন, স্টিলের গ্লাস, বা যারা একটা গোল একটা জিনিস নেবেন, বা কোনো বয়েমের মুখা টোকা নিয়ে, আর মাঝখানে একটা বোতলের মুখা নিয়ে যত দিলে হয়ে যাবে গিয়ে ডোনেট। এভাবেই বানানো হয়। তা আমি আজকে এভাবে বানাই অনেক বছর ধরেই। তো আসবাবপত্র তো নাই এখানে তেমন একটা, এই আর কি। যাক আলহামদুলিল্লাহ, যেভাবে বানাচ্ছি হয়ে যাচ্ছে। জানি আমার মন আর কেউ জানে না, তোমাকে ভালোবাসি, জানি আমার মন আর কেউ জানে না। এইটা হইল রসগোল্লার মতো হয়ে গেল, একদম রসগোল্লা, গেইমাতের মতো হলো। আরবিতে বলে গেইমাত, বাংলাদেশের রসগোল্লা, যেটাই বলেন সেটাই। বাকি অংশটা দেখতে থাকেন আপনারা। এটা ভিতরে দিয়ে দিলাম চিনি, চিনিটা আমি পাউডার করে নিয়েছি। এটা ভিতরে দিয়ে ভান্ডার তার দক্ষিণ আমি এটা দেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। চিনি পাউডার দিয়ে ডোনেট। এটা হলো আমি বানাবো হালিফ মোরাক্কাস ডেনিশ দেবো, যে যেভাবে খায় সেটাই মজা। এটার ভিতরে আমরা দিলাম ডেনিশ, সেটা আমাদের খাওয়ার জন্য। আর ওদের খাওয়ার জন্য দিলাম চিনি। ওকে, তারপর উপরে দেবো একটু নারকেল। আর এখন দেবো না নারকেল, এটা হলো পুরানি নারকেল, মানে এখানে প্যাকেট পাওয়া যায় এমন শহরে। এটা এখন দিয়ে দিলাম। একটু ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেকটা মজা সেই। যে যে খাবেন আসতে পারেন, বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপু রেসিপিটা কীভাবে বানালেন, বা শেখার জন্য ইনশাআল্লাহ শিখিয়ে দেব। ওকে, বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।